ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম আপনার? আমার নাম রুবি। রুবি। জি জি রুবি জি। রুবি আপুর বয়স কত? ভাই আমার বয়স 21। বিয়ে শাদী হয়েছে? জি আমি বিবাহিত। আমার একটা ছোট বাচ্চা আছে। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হয়েছে নোয়াখালী শ্যামবাগ থানা, কানকিরার জেলা। আচ্ছা, ওখানে থাকেন? হ্যাঁ, এখানে আমার নিজস্ব বাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে বিয়ে শাদী হয়েছে আপনার? জি আমার বিয়ে হয়েছে, আমার একটা বাবু আছে। দেখেন আমার জোরে বাবা কথা মারা বলেন, গেছে। জোরে কথা বলেন। বলতেছি আমার বাবা মারা গেছে 6 বছর বয়সে। তারপর লেখাপড়া করছি, মেট্রিক পাস করছি। লেখাপড়া করার পর আমার একটা বিয়ে হয়েছিল, যার সাথে ডিভোর্স হয়েছে। সে মদ গাঁজা খায়, নেশা করে, তাই আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি আজকে 3 বছর। আজকে 3 বছর যাবত আপনি একা আছেন না? জি আমার মা আছে আর আমি আছি। আমার বাবা মারা গেছে, আমার বাবা নাই। কি করেন আপনি এখন বর্তমানে? এখন বর্তমানে একটা টেলারি কাজ করি, কোনো রকম সংসারটা চালাই। কিন্তু আগে ফেন্সিয়ানি করতাম, বাবুর জন্য পারি না। তাই দেখেন, জীবনের স্বপ্ন একটা ভালো একজন পুরুষ, ভালো একটা সংসার চাই। বিয়ে করছে, সে যদি মদ গাঁজা খায়, নেশা করে, টাকা পয়সা ইনকাম করে না, তাহলে সে ছেলে করে। আমি না, অন্য কোনো মেয়ে হলেও তো থাকবে না, তাই না? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম। যদি আপনাদের মনে হয় এখান থেকে একটা তথ্য আপনার কাজে এসেছে, সেক্ষেত্রে আপনি ওনাকে ফোন করে বাকি তথ্যগুলো নিতে পারবেন, বা অর্থাৎ কথা বলতে পারবেন তার সাথে। কথা বলার জন্য স্ক্রিনে আমরা একটা নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারটাই তার, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন করলে ফোন রিসিভ হবে না। তাই প্রয়োজন পুরো ভিডিওটা আগে দেখা, ফলো আপ করে লাইক দিয়ে তারপর হচ্ছে আপনাকে ফোন করবেন। তা আপু, এই নাম্বারটা কার আপনার? জি এই নাম্বারটা আমার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী শ্যামবাগ থানা, কানকিরার জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আগে যে বিয়ে শাদী হয়েছিল যার সাথে, মানে ওই সংসারে কি ছেলে না মেয়ে? ছেলে বাবু। ছেলের বয়স কত? ছেলের বয়স রানিং, মানে ধরেন আমার সংসার থেকে আসছি 3 বছর, বাবুর বয়স এই 2 বছর চলতেছে। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি এক এক করে অনেকগুলো তথ্য দিলাম। বাকি তথ্যগুলো আপনারা নিতে পারবেন ফোন করে। ফোন কি ধরবেন না কেটে দিবেন আপু? না ভাই, আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ আছে যে আমার দায়িত্বে আছে, সেটা রাখবো। আমি এরকম একজন মানুষ চাই। অনেকে বলে ফোন রিসিভ করবে, কিন্তু অনেকে ফোন কেটে দেয়। এটা কারণ কি? এটা ফোনগুলো ধরবেন, ঠিক আছে? সেটা তো আমি আর জানি না, কিন্তু আমি আমার লাইফে এমন একজন মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবো, আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবো। সেই জানে আমার কত পছন্দ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রিয় দর্শক যারা আছেন, যারা বিয়ের আগে বাবা হতে চান, তারা যোগাযোগ করতে পারবেন, অবিবাহিত যারা আছেন। আর বিশেষ করে যারা বিয়ে করেছেন, বউ নেই, বউ চলে গেছে, মারা গেছে, বা হচ্ছে আপনি বর্তমানে এখন হচ্ছে একা আছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আরো তথ্যের প্রয়োজন হলে আপনি নিজেই আপনাদেরকে তথ্য দিবে, আপুর নাম্বারটা দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। ভালো থাকেন আপু, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা বলতে কিছু বলবেন? আর কিছু বলবেন আপনি? না, আর কিছু বলার নেই। দেখেন আপনি দিলাম তো, যদি ভালো একজন মানুষ পাই, এটা আপনি দোয়া করেন। ঠিক আছে, ওকে।